সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ ইউসুফ আলী, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি কলেজ, লক্ষ্মীপুর। আজ আমি উচ্চ মাধ্যমিক শ্রেণীর তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের ডিজিটাল লজিক নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচনার চতুর্থ পর্ব অর্থাৎ চতুর্থ লেকচার চলছে। আজকে আমি এই অধ্যায়ের কতগুলো সরল অঙ্ক করব। এই সরল অঙ্কগুলো আমাদের পরবর্তীতে বিভিন্ন রকম ফাংশনে কাজ করবে, বিভিন্ন রকমের সার্কিটে কাজ করবে, সার্কিট সহজীকরণ, সরলীকরণ কাজ করবে। এখানে বেশ কিছু আমরা উপপাদ্য দেখেছি। উপপাদ্যগুলোর উপর ভিত্তি করে কিছু অঙ্ক, সরল অঙ্ক আমরা দেখব। আমি বোর্ডে একটা প্রশ্ন লিখে রেখেছি, এক্স ইন্টু এক্স নট প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড হোল নট প্লাস এক্স জেড। এখানে বলে রাখা হলো সরল অঙ্কগুলোর আমাদের এখানে শুরুতে করতে হবে ব্র্যাকেটের কাজ, তারপর পূরক, তারপর অ্যান্ড, তারপরে অর অপারেশন। মোটামুটি এই কাজগুলাই এখানে আমাদের জন্য প্রযোজ্য। তাহলে ব্র্যাকেট, পূরক, অ্যান্ড এবং অর অপারেশন। তাহলে আমরা যদি এই পূরকের কাজটা এখনই করতে চাই, করতে পারি এক্স ইন্টু এক্স নট, অথবা রেখে দিতে চাই প্লাস ওয়াই ইন্টু ব্র্যাকেটের কাজ। এক নম্বর ব্র্যাকেটের কাজ, এখানে ডি মর্গানের একটা উপপাদ্য আছে, এ প্লাস বি হোল নট সমান সমান এ নট গুণন বি নট। এ নটটা কেটে দিলে এখানে একটা এ আসবে, একটা বি আসবে, আর মাঝখানে প্লাস চিহ্নটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে প্রথম উপপাদ্য, কার উপপাদ্য? ডি মর্গানের প্রথম উপপাদ্য। তাহলে এখানে হবে এক্স নট ইন্টু জেড নট প্লাস হলো এক্স জেড। এরপরে আমরা বলছি পূরকের কাজ করতে হবে। পূরকের কাজটা তাহলে এই জায়গায় আছে পূরকের কাজটা, অর্থাৎ এক্স ইন্টু এক্স নট, এক্স ইন্টু এক্স নট এর মান 0। যেমন আমরা এ ইন্টু এ নট এর মান 0 পেয়েছি, সমান সমান 0। কিভাবে? তাইলে আমি দুইবার লিখি, তাহলে বোঝা যাবে এ ইন্টু এ নট। তাহলে এ এর মান এখানে আমরা 0 লিখবো, এ নট এর মান এখানে 1 লিখবো। 0 এর মান ইন্টু এ নট এর মান 1 হয়ে যাবে। 0 ইন্টু 1 মানে 0। তারপরে এ এর মান 1, এ নট হয়ে যাবে উল্টো 0। 1 ইন্টু 0 0। তাহলে এ ইন্টু এ নট এর মান 0 প্লাস হলো, এবার আমরা পূরকের কাজ করছি। এবার হলো অ্যান্ড অপারেশনের কাজ, এক্স ইন্টু এক্স নট প্লাস ওয়াই ইন্টু অ্যান্ড হলো এটার গুণ। তাহলে গুণ হলো ওয়াই ইন্টু এক্স নট জেড নট, এখানে গুণ চিহ্ন আমরা দিতে পারি, প্লাস হলো এক্স জেড। তারপর সবার শেষে হলো অরের কাজ, অর হলো যোগ। তাহলে এটাকে আমরা সাজায় লিখতে এভাবে লিখতে পারি, এক্স নট জেড নট ওয়াই প্লাস এক্স জেড, এক্স নট জেড নট প্লাস ওয়াই। এটা আমাদের তাইলে আনসার, এক্স নট জেড নট ওয়াই প্লাস এক্স জেড। তাহলে এখানে আমরা কি সূত্রটা প্রয়োগ করলাম? তাহলে যেহেতু এই জিরোটা এ ইন্টু এ নট এর মান কত, তাইলে 0 হবে। এ ইন্টু এ নট ইকুয়াল টু 0। আর এখানে আমরা এই জায়গায় কি করব, এই জায়গায় লিখবো ব্র্যাকেটের বাইরে, এখানে যেহেতু জায়গা নাই, ডি মর্গানের প্রথম উপপাদ্য অনুসারে, প্রথম উপপাদ্য এ প্লাস বি হোল নট সমান সমান এ নট গুণন বি নট। তাহলে আশা করি অঙ্কটা বুঝে গেছে। এবার আমি দ্বিতীয় অঙ্কে যেতে পারি। তাহলে এক্স ইন্টু এক্স নট, আমাদের ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপর পূরক, তারপর অ্যান্ড, তারপর অর অপারেশন। তাহলে আমি এক্স ইন্টু এক্স নট ঠিক রাখলাম, ওয়াই ইন্টু এক্স প্লাস জেড হোল নট, এক্স প্লাস জেড হোল নট, এইটা আমাদের ব্র্যাকেটের কাজ। তাহলে ব্র্যাকেটের কাজে আমি নটটা উঠাই দিলাম, নটটা উঠাই দিতে যাই, এখানে এক্স এর সাথে একটা নট আসলো, জেড এর সাথে একটা নট আসলো। ডিমর্গানের প্রথম উপপাদ্য অনুযায়ী এই যে নটটা কেটে দিলে এখানে মাঝখানে যোগ চিহ্নটা গুণ হবে, গুণ চিহ্ন থাকলে সেটা যোগ হয়ে যাবে। তাহলে দুইটা অংশ দুই গেল, প্লাস এক্স জেড রইল। এবার হলো আমাদের পূরকের কাজ। পূরকের কাজ এক্স ইন্টু এক্স নট এর মান 0 প্লাস ওয়াই ইন্টু এক্স নট জেড নট, ব্র্যাকেটটা উঠাই দিলাম, প্লাস হলো এক্স জেড। এখানে 0 লিখলাম, এক্স ইন্টু এক্স নট এর মান 0, যেহেতু এ ইন্টু এ নট এর মান 0 সেহেতু এক্স ইন্টু এক্স নট এর মান 0। এবার আমাদের 0 মানে আসলে কিছু না, তাহলে আমাদের এই রাশিটা হলো, এটাকে সাজাই লিখলাম এক্স নট জেড নট ইন্টু ওয়াই, পরে লিখলাম আর প্লাস এক্স জেড। এটাই হলো আনসার। তো ঠিক আছে, এই অঙ্কটা আমি মুছে দিলাম। হলো 2 নম্বর অঙ্কটা। f equal to a plus b whole not into হলো a plus c whole not, b plus c whole not কমন হল, পুরোটার উপরে কমন হল। এবার f আমি একটা লিখলাম না,
এ প্লাস বি হোল নট, এখানে দুইটা হোল নট, এই যে হোল নট ডিমর্গানের দ্বিতীয় উপপাদ্য, ডিমর্গানের দ্বিতীয় উপপাদ্যটা এরকম ছিল এ ইন্টু বি হোল নট সমান সমান এ নট, নট এটা কেটে দিলে মাঝখানে একটা যোগ চিহ্ন আসবে এ নট প্লাস বি নট, তাহলে এখানে একটা প্লাস চিহ্ন আসবে, এ নটের একটা অংশ এ প্লাস বি এর উপরে আসবে আর একটা অংশ বি প্লাস সি এর উপরে যাবে। তাহলে এখানে আমি কি লিখবো, ডিমর্গানের দ্বিতীয় উপপাদ্য অনুসারে, ডিমর্গানের দ্বিতীয় উপপাদ্য অনুসারে এই কাজটা করেছি। তাহলে তোমরা জানো এ ডাবল নট সমান সমান কি এ, তাহলে এ প্লাস বি ডাবল হোল নট সমান সমান এ প্লাস বি ডাবল হোল নট চলে গেল। তারপরে বি প্লাস সি ডাবল হোল নট, এখানেও একই রকম, যেহেতু কি লিখি আমরা, তাহলে যেহেতু এ ডাবল নট সমান সমান এ, এ ডাবল নট সমান এ, অর্থাৎ এ প্লাস বি কে আমরা এ ধরলাম, বি প্লাস সি কেও এ ধরলাম, এ প্লাস বি হোল নট বি প্লাস সি হোল নট। এখন আমাদের রইল কি এ প্লাস বি দুইবার, বি প্লাস বি আমাদের মনে আছে এ প্লাস এ সমান সমান এ, এটা লিখি আমরা। তাহলে ডিমর্গানের দ্বিতীয় উপপাদ্য হলো, তাহলে এ প্লাস বি, দুইটা বি কে আমরা কয়টা বি লিখবো, একটা বি লিখবো, এ প্লাস বি প্লাস সি, যেহেতু এ প্লাস এ সমান সমান এ। যারা সূত্রটা দেখো না আগের সূত্রটা উপপাদ্যগুলো দেখে নিবে, তাহলে এই অঙ্কটা করতে সহজ হবে। এ প্লাস বি প্লাস সি, এটা আমাদের আনসার। তাহলে এখানে কি হলো, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হোল নট ইন্টু বি প্লাস সি হোল নট কমন হোল নট। তাহলে এবার আমরা যদি ডিমর্গানের দ্বিতীয় উপপাদ্যটা দেখি, তাহলে কি হয়, ডিমর্গানের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী এ গুণন বি, আমি এটাকে এ ধরলাম, এটাকে মনে মনে বি ধরলাম, এ বি হোল নট, তাহলে এর উপরে নট, এই নটটা কেটে দিলে এর উপরে একটা নট আছে আর একটা নট আসলো, দুইটা নট ইন্টু ইন্টুর জায়গায় এখানে প্লাস চিহ্ন হলো, বি প্লাস সি হোল নটের জায়গায় বি প্লাস সি ডাবল হোল নট হয়ে গেল। এবার দুইটা নট চলে গেল, অর্থাৎ এ প্লাস বি কে আমি এ ধরেছি, এ নট এ হোল নট মানে হলো এ ডাবল হোল নট সমান সমান এ, এ মানে এ প্লাস বি, বি ডাবল হোল নট সমান সমান বি প্লাস সি, আসলে এই ডাবল হোল নট চলে গেল বি প্লাস সি হলো। তাইলে এ প্লাস বি দুইটা বি যোগ করলে একটা বি হবে, আমরা জানি এ প্লাস এ সমান সমান এ, তাইলে দুইটা বি মানে বি প্লাস বি সমান সমান বি, তাহলে রইল কত, তাহলে এ প্লাস বি প্লাস সি, এটাই হলো আনসার। তাহলে এই সূত্রগুলা, তাহলে উপপাদ্যগুলো আমাদের একটু মনে রাখতে হবে, এ হলো মূল কথা। এবার এ তিন, এ নট বি, এ বি নট প্লাস হলো এ নট বি, এ বি নট প্লাস এ নট বি ইন্টু হলো এ প্লাস বি। তাহলে এ এটা এখানে মান আগেটা গেল, এ নট বি প্লাস এ। আচ্ছা, তাহলে উপরে একটা কমন হোল নোট আছে, এটার উপরে এইটার উপরে একটা কমন হোল নোট আছে, আমি এই জায়গাটায় নটটা কেটে দেব। তাহলে এ বি নট প্লাসটা এখানে কি হবে, গুণ হবে এ নট বি, এ নটের একটা অংশ এ নট বি এর উপরে আর আরেকটা অংশ এ বি নটের উপরে, ব্র্যাকেটটা আমরা রেখে দিই, ইনটু হলো এ প্লাস বি। তাহলে এবার এইটাকে আবার, এটা আরেকটা সূত্র, তাহলে এখানে কি সূত্র হলো, এ প্লাস বি হোল নট, তাহলে এখানে ডিমর্গানের প্রথম উপপাদ্যটা, ডিমর্গানের প্রথম উপপাদ্য, তাহলে বারবার ডিমর্গানের প্রথম উপপাদ্য হলো প্রথম এ প্লাস বি হোল নট, এ প্লাস বি হোল নট সমান সমান এ নট গুণন বি নট, এ প্লাস বি হোল নট সমান সমান এ নট গুণন বি নট। এবার ডিমর্গানের দ্বিতীয় উপপাদ্য কি হবে, তাহলে এ গুণন বি হোল নট সমান সমান এ নট যোগ বি নট, এটা আমাদের বারবার লাগে, তাহলে আমরা এটা লিখে দিলাম। তাহলে এখন আগের বার হলো প্লাস, তাহলে এটা প্রথম উপপাদ্য, এবার কিন্তু দ্বিতীয় উপপাদ্যের দরকার হবে, এ গুণন বি হোল নট, তার মানে হলো এখানে এর একটা অংশ এর সাথে নটের প্লাস বির উপরে একটা নট আছে আর একটা নট হবে কাটার কারণে, তাহলে এইটাতে আমরা একটা ব্র্যাকেট দিই, মাঝখানে কোন চিহ্ন থাকুক, এর উপর ডাবল নট হবে প্লাস হবে বি নট। তাহলে এখন কি হলো, তাহলে আমরা এখানে একবার ডিমর্গানের দ্বিতীয় উপপাদ্যটা প্রয়োগ করলাম, এখানে আবার ডিমর্গানের দ্বিতীয় উপপাদ্যটা প্রয়োগ করলাম, তাহলে এখানে মাঝখানে গুণ চিহ্নটা যোগ চিহ্ন হয়ে গেল, ডিমর্গানের দ্বিতীয় সূত্র অনুযায়ী গুণ চিহ্নটা যোগ চিহ্ন হয়ে যায়, আর নটটা কেটে দিলে গুণ চিহ্নটা যোগ চিহ্ন হবে, আর এখানে এ প্লাস বি থেকে যাবে। তারপরে হলো কি, এই নটটা ঠিক থাকবে, প্লাস বি দুটা নট থাকলে প্লেন হয়ে যায়, অর্থাৎ বির উপরে দুটা নট মানে বি, তারপরে এর উপরে দুটা নট মানে এ প্লাস বি নট ইন্টু হলো এ প্লাস বি,
এবার আমরা আরেকটু এদিক থেকে কাজটা করি। এবার এটাকে ঠিক রেখে আমরা শেষ দুইটা গুণ করে ফেলতে পারি, এটাকে ঠিক রেখে শেষ দুইটা গুণ করে ফেলতে পারি। এ নট প্লাস বি এটাকে ঠিক রাখি, এ নট প্লাস বি ইন্টু হলো এটা গুণন এটা, তাহলে কি লিখতে পারি আমরা এ গুণন এ, তারপরে এ গুণন বি এ বি প্লাস এ এই দুটার এ বি নট প্লাস হলো কি এ বি নট প্লাস হলো বি ইন্টু বি নট, বি ইন্টু বি নট। আবার আমরা গুণটা দেখাই, এটাকে আমরা ঠিক রাখলাম, এটা হুবহু রয়ে গেল। এবার এ কে এ দিয়ে গুণ, এ ইন্টু এ লিখলাম, এ ইন্টু বি এ বি লিখলাম। এবার বি নট ইন্টু এ মানে এ বি নট, এ বি নট, বি ইন্টু বি নট আগে পরে লেখা যায় বি ইন্টু বি নট লিখলাম। এবার তাহলে এটা আমরা এখনো ঠিক রাখি এ নট প্লাস বি। এরপরে হলো এ ইন্টু এ মানে একটা এ, দুটা এ গুণ করলে দুটা বি গুণ করলে দুটা এক্স গুণ করলে একই রেজাল্ট একটা হবে। তাহলে এখানে হলো এ বি প্লাস এ বি নট, এ বি নট প্লাস বি ইন্টু বি নট এর মান 0। তাহলে বি ইন্টু বি নট এর মান 0, এখানে দুটো সূত্র প্রয়োগ হয়েছে। এখানে কি সূত্র প্রয়োগ হয়েছে, যেহেতু এ ইন্টু এ সমান সমান এ, একটা সূত্র প্রয়োগ হয়েছে। আরেকটা সূত্র কি, এবং এখানে বি ইন্টু বি নট না লিখে আমরা লিখবো এ ইন্টু এ নট সমান সমান 0। তাহলে দুইটা কথা লিখলাম, এটা আমরা ওখানে লিখতে পারতাম, এখন এখানে লিখলাম এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু কি থাকলো, তাইলে আমাদের এই পুরোটাতে এই তিনটা থাকলো, অর্থাৎ লিখতে পারি এ প্লাস বি, তারপরে থাকলো হলো পুরোটা থেকে আমরা এই তিনটা থেকে এ কমন নিলাম, রইল কত একটা এ, এ ওয়ান প্লাস কি থাকলো এখানে বি প্লাস কি থাকলো বি নট, তারপরে এখানে দুইটা ব্র্যাকেট, যেহেতু দুইটা ব্র্যাকেট এখানে শুরু হইল। এবার আমরা লিখতে পারি এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ ইন্টু কত হবে, পুরোটার মান হবে 1, বি প্লাস বি নটের মান 1, বি প্লাস বি কে যদি তুমি এ ধরো, এ প্লাস 1 এর মান 1, তাহলে কি লিখতে পারো এ ইন্টু 1, যেহেতু কি, তাহলে যেহেতু হলো এ প্লাস 1 ইকুয়াল টু 1, এ প্লাস 1 ইকুয়াল টু 1, এ প্লাস 1 ইকুয়াল টু 1। এবার আমরা এই জায়গা থেকে উপরে একটু চলে আসি, উপরে কোন জায়গায়, এই জায়গায় আমি চলে আসবো, জায়গা যেহেতু এখানে সবগুলা হচ্ছে না, তাহলে ওখানে আছে এ প্লাস বি ইন্টু ইন্টু এ ইন্টু 1 মানে এ, এ ইন্টু 1 মানে এ, যেহেতু এ ইন্টু 1 মানে এ, এর মানটা, তাহলে এবার আমরা কি করব, এবার আমরা গুণটা করে ফেলতে পারি। তাহলে এ ইন্টু এ প্লাস হলো এ বি, এখন এ ইন্টু এ প্লাস এ বি, তার মানে এ প্লাস এ বি, এ প্লাস এ বি, যেহেতু দুইটা এ গুণ করলে কি হয় এ ইন্টু এ সমান সমান এ। এবার কি দাঁড়ায় আমাদের, এ কমন নিলাম, থাকলো 1 প্লাস বি, 1 প্লাস বির মানও 1, 1 প্লাস বির মান কত, তাহলে 1, এ ইন্টু 1, যেহেতু এ প্লাস 1 ইকুয়াল টু 1, তাহলে কি হলো সমান সমান এ, অর্থাৎ এ নট বি এই মানটা হবে এ, আনসার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এ ইন্টু 1 মানে এ, এ আনসারটা হবে এ। হলো একটু ভুল হয়েছে আমাদের, এ নট এ নট প্লাস বি ছিল, এ নট প্লাস বি ছিল, এখানে এ নট প্লাস বি ছিল, একটু ঝামেলা হচ্ছে। এই লাইনটা আরেকবার একটু করি আমরা, এ নট অর্থাৎ এ ইন্টু এ নট, ব্র্যাকেট হলো কি এ ইন্টু এ নট প্লাস হলো এ বি, তাহলে কি হলো এ ইন্টু এ নট এর মান 0 প্লাস এ বি। আমরা এখানে এই নোটটা দিতে ভুলে গেছি, নোটটা ছিল আগে, এই যে নোটটা ছিল, তাহলে এই 0 কেন 0, তাইলে যেহেতু এ ইন্টু এ নট
ইকুয়াল টু 0, তাহলে কত হবে এ বি আনসার। সুতরাং আমাদের এই মানটা কত হবে এ নট এ বি হবে আনসার। ঠিক আছে, এবার আমরা চতুর্থ নম্বর প্রশ্নটা করতে চাচ্ছি। চতুর্থ ABC into A plus B plus C whole note। ABC এর উপরেও নোট আছে, ABC whole note into A plus B plus C whole note। আমরা দুই জায়গায় কাজটা একসাথে করতে পারি, আলাদাভাবে করতে পারি। আমরা এখানে ABC whole note রাখলাম, ভিতরে রাখলাম A note into B note into C note। বলো তো এটা কি সূত্র তাইলে প্রয়োগ হলো এখানে? ডি মর্গানের প্রথম না দ্বিতীয় সূত্র? অবশ্যই প্রথম সূত্র, যেহেতু এ প্লাস বি প্লাস সি। ডি মর্গানের প্রথম সূত্র এ প্লাস বি তিনটা যদি কি বলে ভেরিয়েবল হয় তাহলে এ প্লাস বি প্লাস সি হবে। দুইটা ভেরিয়েবল যেহেতু এ প্লাস বি, তিনটা ভেরিয়েবল হলো এ প্লাস বি প্লাস সি, ইনপুট তিনটা হবে। তাহলে এখন এখানে এ প্লাস বি প্লাস সি আমরা নোটটা কেটে দিলাম, এখানে কাটা অংশ এ এর সাথে একটা, বি এর সাথে একটা, সি এর সাথে একটা। তাহলে এখানে কি লিখবো? ডি মর্গানের কোন সূত্রটা? প্লাসের সূত্রটা, ডি মর্গানের প্রথম সূত্রটা। এবার এখানে তো গুণের সূত্র, এটা কি তাহলে? ডি মর্গানের দ্বিতীয় সূত্র। এখানে হবে এ নট প্লাস বি নট প্লাস হলো সি নট ইন্টু হলো এ নট ইন্টু বি নট ইন্টু সি নট। এবার যদি আমি করি এটা ইন্টু এই তিনটা, যোগ এটা ইন্টু এই তিনটা, যোগ এটা ইন্টু এই তিনটা, তাহলে আর একটু এদিক থেকে লেখা যাক এ নট গুণন কত হবে? তিনটা, অর্থাৎ এ নট বি নট সি নট, যোগ এবার বি নট গুণন এ নট বি নট সি নট, যোগ এবার সি নট গুণন এ নট বি নট সি নট। তাহলে এ নট দুইটাকে কয়টা লিখবো আমরা? এ ইন্টু এ মানে এ, আর মানে একটা এ নট হবে। দুইটা এ নট মানে কয়টা এ নট? একটা এ নট, তার দুইটা হয়ে যাচ্ছে এ নট লিখবো। এই দুইটা মিলে কয়টা? একটা এ নট বি নট সি নট। আমরা কোন চিহ্নটা নাই বা দিলাম এবার? এখানে হবে এ নট বি নট সি নট প্লাস এখানে হবে এখানে কি? তাহলে এখানে দুইটা বি নট মানে একটা বি নট, তাহলে এখানে সাজায় লিখলাম এ নট বি নট সি নট দুইটা মানে একটা। তাহলে এখন তিনটা এ প্লাস এ আমরা এর আগে করছি এ প্লাস এ সমান সমান এরকম তিনটা 100টা এ যোগ করলে কয়টা এ হবে? একটা এ হবে, অর্থাৎ এ বি সি এ নট বি নট সি নট একটা, এ নট বি নট সি নট একটা। এরকম আমরা এর আগে যেরকম এটাকে কেটে আমরা কাটা অংশ কেটে কি করছি? এ নট যোগ বি নট যোগ সি নট করেছি, তাহলে সেটাকে আবার আমরা একত্র করতে পারবে। তাহলে এই যে এখানে আমরা গুণ করেছি, এই গুণটা এখানে যোগ হয়ে যেতে পারে, অর্থাৎ এ নট বি নট সি নট যখন কাটা অংশগুলো একত্র করব তখন মাঝখানে কি চিহ্ন চলে আসবে? যোগ চিহ্ন। এ প্লাস বি প্লাস সি, উপরে হবে কমন হোল নট, এটাই হবে আমাদের আনসার। তাহলে সূত্রগুলা এখানে কি লিখতে পারি আমরা? যেহেতু এ প্লাস এ ইকুয়াল টু এ, তাহলে হয়ে গেল সূত্রটা প্রয়োগের কাজ হয়ে গেল। মানে এবিসি ইন্টু এ নট বি নট এ প্লাস বি প্লাস সি হোল নট। আমরা ব্র্যাকেটের কাজ আগে করলাম, এটাকে ঠিক রেখে এখানে হলো ডি মর্গানের প্রথম উপপাদ্য এ নট বি নট সি নট, যোগ অংশটা গুণ হয়ে গেল, যোগ অংশ গুণ হলো এবং নটটা প্রত্যেকের সাথে আলাদাভাবে চলে আসলো। এটাকে এবার আমরা যখন করলাম, এটা হলো ডি মর্গানের কোন উপপাদ্যটা? ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্যটা। ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী এবি সমান সমান এবি হোল নট সমান সমান এ নট যোগ বি নট। তাহলে এই যে এবিসি হোল নট সমান সমান এ নট যোগ বি নট যোগ সি নট, কিন্তু এ নট বি নট সি নট এ নট বি নট সি নট একসাথে রয়ে গেল। তাহলে এইটাকে আমরা এখন এ নট গুণন এই তিনটা যোগ বি নট গুণন এই তিনটা যোগ সি নট গুণন এই তিনটা হয়ে গেল। তাহলে এ নট গুণন এ মানে একটা এ নট, এখানে বি নট দুইটাকে আমরা একটা লিখলাম এ নট বি নট সি নট, এখানে সি নট দুইটাকে সি নটকে একটা লিখলাম এ নট বি নট সি নট সাজাই লিখলাম। এই নট বি নট সি নট এরকম তিনটাকে আমরা একটা লিখলাম। যেহেতু এটাকে এ বলতে পারি, এটাকে এ প্লাস এ বা বি প্লাস বি প্লাস বি, এরকম তিনটাকে যোগ করলে আমরা কয়টা পাবো? একটা পাবো। আচ্ছা, তাহলে তিনটাকে যোগ করলে আমরা একটা পাবো।
এখন ধরা যাক আমরা কি করলাম, এই তিনটা মানে এ প্লাস এ মানে এ, তাহলে এ বি সি হোল নট সমান, এটাকে আমরা আবার একত্র করে ফেললাম এ প্লাস বি প্লাস সি হোল নট, মানে হলো কি এটা গুণ চিহ্নগুলোকে আমরা আবার যোগ চিহ্ন করলাম, নটগুলোকে একত্র করে ফেললাম, উপরে কমন হোল নট হয়ে গেল। এবার 5 নম্বর অঙ্কটা আমরা করতে চাচ্ছি। তাহলে আশা করি এগুলার একটু প্র্যাকটিস করলে কাজটা সহজ হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। 5 নম্বর অঙ্কটা আমরা করতে চাচ্ছি। 5 নম্বর হলো a naught plus ab প্লাস হলো এ সি নট প্লাস হলো এ বি নট সি নট। তাহলে এবার শেষ থেকে আমরা কাজটা শুরু করতে পারি। শেষের দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি দেখা যাক। এ নট প্লাস এ বি প্লাস এই দুইটা থেকে এ সি নট যদি কমন নেই থাকে হলো এ সি নট 1 প্লাস কি থাকে তাইলে এ সি নট, তাহলে 1 প্লাস বি নট। এবার এ নট প্লাস এ বি প্লাস এ সি নট ইন্টু 1, এ প্লাস 1 বা বি প্লাস 1, যেহেতু এ প্লাস 1 ইকুয়াল টু 1 এই কাজটা হয়ে যায়। তাহলে এবার আমাদের রইল কত, এ নট প্লাস এ বি প্লাস এ সি নট, এ নট প্লাস এ বি প্লাস এ সি নট। তাহলে এবার এ নটটাকে ঠিক রাখি, এ নট প্লাস এই দুইটা থেকে আমাদের কি কমন যায়, এ কমন যায়, তাহলে থাকে হলো বি প্লাস সি নট। তাহলে থাকে আমাদের বি প্লাস সি নট, বি প্লাস সি নট, বি প্লাস সি নট। এবার আমাদের এ প্লাস বি ইন্টু এ প্লাস সি এরকম একটা সূত্র হয়ে যায়, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এ নট প্লাস এ প্লাস বিসি, এটাকে বলবো এ, এটাকে বলবো বি, এটাকে বলবো সি। এ প্লাস বিসির একটা সূত্র আছে, সূত্রটা এরকম, এ প্লাস বিসি সমান সমান হবো এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এ প্লাস বি ইন্টু হলো এ প্লাস সি। তাহলে এই সূত্রটা আমাদের এখন প্রয়োগ করতে হবে, এ প্লাস বি। তাহলে আমি এটা লিখে নিলাম এ বি সি, এ প্লাস বি তার মানে হলো এ নট প্লাস বি, বি মানে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এ প্লাস সি, সি মানে হলো বি প্লাস সি নট, বি প্লাস সি নট। তাহলে আমরা আবার একটু উপরের দিকে চলে আসি, এখান থেকে এই জায়গাটা থেকে, এই জায়গাটা থেকে চলে আসলে এ প্লাস এ নটের মান কত 1, এ প্লাস এ নটের মান 1 ইন্টু হলো এ প্লাস বি প্লাস সি নট, এ প্লাস বি প্লাস সি নট। যেহেতু আগের সূত্রটা আমাদের কি লিখতে হবে এখানে, যেহেতু এ প্লাস বিসি সমান সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এই সূত্রটা আমাদের লিখতে হবে এ প্লাস বি। এবার আমরা এখানে কি লিখলাম, যেহেতু এই যে এ প্লাস এ নটের বদলে কত লিখলাম 1 লিখলাম, যেহেতু এ প্লাস এ নট ইকুয়াল টু 1, এ প্লাস এ নটের মান হলো 1, তাহলে এ প্লাস বি প্লাস সি নট, এ প্লাস বি প্লাস সি নট 1 দিয়ে গুণ করলে এ প্লাস বি প্লাস সি নট হয়ে গেল। এ প্লাস, সরি আমাদের এখানে একটু ভুল হয়েছে মনে হয়, এ নট প্লাস এ ইন্টু এ নট প্লাস বি প্লাস সি নট, এ নট প্লাস এ ইন্টু একটু এ নট প্লাস বি প্লাস সি নট, এ নট প্লাস এ ইন্টু এ নট প্লাস বি প্লাস সি নট, এ নট প্লাস এ নট প্লাস এ ইন্টু এ নট প্লাস বি প্লাস সি নট। তাহলে এ নট প্লাস বি প্লাস সি নট অর্থাৎ এ নট প্লাস বি প্লাস সি নট, এটা থেকে যায় 1 দিয়ে এটাকে 1 দিয়ে গুণ করলে, অর্থাৎ এখানে লিখব কি তাইলে, যেহেতু এ প্লাস 1 ইকুয়াল টু 1,
এটা হয়ে যায়। তাহলে 1 দিয়ে কোনো সংখ্যাকে এ প্লাস 1 না, এ ইন্টু 1, যেহেতু এ ইন্টু 1 ইকাল টু 1, এ ইন্টু 1 ইকাল টু এ ইন্টু 1 ইকাল টু এ ইন্টু 1 ইকাল টু এ, মানে এইটা এ ইন্টু 1 ইকাল টু এ। তাহলে এ নট প্লাস বি প্লাস সি নট। তাহলে এইখানে এ আর বিকে যদি আমি একসাথে নিয়ে আসি, এ নট প্লাস বি নট, এ নট প্লাস সি নট প্লাস বি, তাহলে এ আর সিকে যদি আমি একত্র করতে চাই তাহলে কি হয়, এ গুণন সি, গুণ না দিলে চলে, এসি হোল নট প্লাস বি, এভাবে লেখা যায়, এসি হোল নট প্লাস বি, আনসার এসি হোল নট প্লাস বি। তাহলে একটু জটিলতা এখানে, এ প্লাস বি সি, এই সূত্রটা এ প্লাস বি সি সমান সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এটা মনে রাখতে হবে। এটা এই উপপাদ্যটা আমরা এর আগে করিয়েছি। তাহলে সুতরাং এ নট প্লাস এ বি প্লাস এসি নট প্লাস এ বি সি সমান সমান কি এসি নট হোল নট প্লাস বি, আনসার। নম্বর এ প্লাস বি প্লাস সি হোল নট ইন্টু বি সি হোল নট। আচ্ছা, এটার উপরে পুরোটার উপরে নট আছে। তাহলে এ প্লাস বি প্লাস সি, আমরা ব্র্যাকেটের কাজটা আগে করতে পারি, এ নট ইন্টু বি নট ইন্টু সি ডাবল নট, ব্র্যাকেট রাখতে চাইলে এভাবে রাখতে পারি, বি ইন্টু সি হোল নট। তাহলে এখন কি হয়, এ নট গুণন বি নট গুণন সির উপরে দুইটা নট, মানে সি থাকবে না, নট থাকবে না, এখন সমান চিহ্ন ইন্টু বি সি নট। তাহলে এখানে কি লিখতে পারবো, এই সূত্রটার জন্য আমাকে এখানে লিখতে হবে ডিমর্গানের প্রথম উপপাদ্য এ প্লাস বি, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল নট, যেহেতু ডিমর্গানের প্রথম উপপাদ্য, ডিমর্গানের প্রথম, এটা লিখলেও হবে। তাহলে এখানে আমি কি লিখব, এখানে তো আমরা সির উপরে ডাবল নট ছিল, তাহলে যেহেতু এ ডাবল নট সমান সমান এ, এই কথাটা লিখে দিলাম। তাহলে এবার আমাকে রাশিগুলা এ নট আর নাই, লিখলাম বি নট ইন্টু একটা বি আছে আর ইন্টু সি ইন্টু কি আছে সি নট। তাহলে নটগুলো আমরা গুণ করব, এ নট ইন্টু বি নটের মান 0, সি ইন্টু সি নটের মান 0, যেহেতু সূত্রটা কি বলা আছে এ ইন্টু এ নটের মান 0। এক কথা দিয়ে আমরা দুইটা কাজ করে ফেললাম, এ বি ইন্টু বি নটের মান 0, সি ইন্টু সি নটের মান 0, এই দুইটা বি ইন্টু বি নটের মান 0, সি ইন্টু সি নটের মান 0, তার মানে এ নটের সাথে 0 দিয়ে গুণ করলে 0 হবে, আনসার তাইলে কি হবে, তাহলে 0 হবে। এ প্লাস বি প্লাস সি হোল নট সমান ইন্টু বি ইন্টু সি নট। তাহলে শুরুতে আমরা নটটা কেটে দিলাম, অর্থাৎ ডিমর্গানের প্রথম উপপাদ্য এ প্লাস বি প্লাস সি হোল নট মানে হলো এ নট ইন্টু বি নট ইন্টু সি ডাবল নট লিখলাম, তারপরে ইন্টু বি সি নট, তারপরে হলো এ নট ঠিক রইলো, বি নট ঠিক রইলো, সির উপরে ডাবল নটটা সি হয়ে গেল, বি ইন্টু সি নট, যেহেতু এ ডাবল নট সমান সমান এ, অর্থাৎ সির উপরে ডাবল নট ছিল, তাহলে এটা কি হয়ে গেল, এখন সি হয়ে গেল। তাহলে আমরা সূত্রটাই লিখবো সি এ ডাবল নট সমান সমান এ। তাহলে এখানে রইলো এ নট ইন্টু বি নট ইন্টু বি নটের সাথে বি আছে, বিটা সাজাই লিখলাম সি ইন্টু সি নট, তাহলে সিটার সাথে সি লিখলাম, বির সাথে বি লিখলাম, তাহলে বি নটকে বি দ্বারা গুণ করলে 0, সি ইন্টু সি নটের মানও 0, সামথিং 0 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে ফলাফল 0 হবে, তাহলে আনসারটা হলো 0। এবার 7 নম্বর অঙ্কটা আমরা করতে চাই। আমি এখানে সিরিয়াল করেছি আমার মতো করে, তোমরা তোমাদের বইতে যেখানে আছে সরল অঙ্কগুলা দেখে নেওয়ার চেষ্টা করবে। 7 নম্বর সরল অঙ্ক, x নট ওয়াই জেড প্লাস এক্স নট ওয়াই জেড নট প্লাস হলো এক্স জেড প্লাস হলো এক্স জেড। তাহলে প্রথম এই দুইটা থেকে, এই দুইটা রাশি থেকে কি কমন নেওয়া যায়, আমরা একটু সরল করে ছোট করে নেব। এক্স নট ইন্টু কি থাকে ওয়াই,
তাহলে এখানে হলো জেড প্লাস জেড নট ইন প্লাস এক্স জেড। এবার হলো এক্স নট ওয়াই ইন্টু জেড প্লাস জেড নটের মান 1 প্লাস হলো এক্স জেড। তাহলে এখানে আমরা কি লিখবো কথাটা, যেহেতু এ প্লাস এ নট ইকুয়াল টু 1, তাহলে হয়ে গেল এখন এক্স নট ওয়াই ইন্টু 1 মানে এক্স নট ওয়াই প্লাস এক্স জেড, এটাই আনসার। এক্স নট ওয়াই প্লাস এক্স জেড, খুব সহজ একটা অঙ্ক, আশা করি বুঝে যাবে খুব সহজে। এবার আমি 8 নম্বর করতে যাচ্ছি। তাহলে এখানে আমরা এই দুইটা থেকে কমন নিলাম কি এক্স নট ওয়াই, দুইটাতে এক্স নট ওয়াই আছে, এক্স নট ওয়াই, তাহলে এখানে এক্স নট ওয়াই চলে গেল, রইল জেড, জেড রইল। এরপরে এখানে এক্স নট ওয়াই রইল, চলে গেল, রইল জেড নট, জেড প্লাস জেড নট প্লাস হলো এক্স জেড। এরপরে এক্স নট ওয়াই, জেড প্লাস জেড নটের মান কত, 1, যোগ হলো এক্স জেড, এটা এখানে আসছে। তারপর এক্স নট ওয়াই ইন্টু 1 মানে এক্স নট ওয়াই প্লাস এক্স জেড, এক্স নট ওয়াই, এটাই আনসার। এবার 8 নম্বর অঙ্ক, এক্স প্লাস ওয়াই ইন্টু হলো এক্স নট প্লাস ওয়াই ইন্টু হলো এক্স নট প্লাস ওয়াই। তাহলে এই রাশি দুইটাকে আমরা শুরুতে কি করতে পারবো, গুণ করতে পারবো, অর্থাৎ এক্স দিয়ে এটারে গুণ। তাইলে এক্স এক্স ইন্টু এক্স নট, এক্স ইন্টু এক্স নট প্লাস হলো এক্স দিয়া ওয়াই রে গুণ, তাহলে প্লাস হলো এক্স ওয়াই। এবার এই দুইটার গুণ হয়ে গেল, অর্থাৎ এক্স দিয়া গুণ। এবার ওয়াই দিয়া এক্স রে গুণ, তাহলে কি হবে এক্স নট ওয়াই প্লাস এটারে দিয়া এটারে গুণ, তাহলে কি হবে ওয়াই ইন্টু ওয়াই। আবার দেখা যাক আমাদের যদি ভুল না হয়ে থাকে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স নট প্লাস ওয়াই, তাহলে এক্স রে এক্স দিয়া গুণ করলে কি হবে, এক্স নট দিয়া গুণ করলে এক্স ইন্টু এক্স নট, এক্স ইন্টু এক্স নট, এক্স রে ওয়াই দিয়া গুণ এক্স ওয়াই, এরপরে এক্স নট ওয়াই লিখলাম, ওয়াই ইন্টু ওয়াই। আচ্ছা, তাহলে এক্স ইন্টু এক্স নটের মান 0 প্লাস ওয়াই ইন্টু ওয়াই এর মান হলো একটা ওয়াই প্লাস হলো এক্স ইন্টু এক্স ওয়াই প্লাস হলো এক্স নট ওয়াই। এখানে কি লেখা যায়, তাহলে এখানে কি লিখেছি আমরা, এক্স ইন্টু এক্স নট, অর্থাৎ এ ইন্টু এ নটের মান কত, 0, এর মান 0 হলে এ নট 1 হবে, 0কে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে 0ই হবে। তাহলে এখন আমাদের রইল হলো এক্স ওয়াই প্লাস হলো এক্স নট ওয়াই প্লাস হলো ওয়াই। এই তিনটা রাশির মধ্যে আমাদের ওয়াই আছে, তাহলে একটা ওয়াই কমন নিলাম, রইল কত, এখানে এক্স রইল, এক্স ওয়াই থেকে এক্স চলে গেলো, রইল এক্স, আর এখানে এক্স নট রইল, এখানে রইল এক্স নট, ওয়াই চলে গেলো, রইল এক্স নট, আর এখানে কত ওয়াই, ওয়াই চলে গেলো, রইল 1। তাহলে এবার আমরা কমন নিয়েছি, এবার ওয়াই ইন্টু সামথিং এ প্লাস, এটাকে যদি এ ধরি এ প্লাস 1 মানে 1, এ প্লাস 1 মানে 1, তাহলে কি লিখবো, এমনি তো জটিলতা করলে এক্স প্লাস এক্স নটের মান 1, 1 প্লাস 1 তার মানও